দীর্ঘদিন পড়ে থাকা এই ইনকমপ্লিট পেন্টিংটা আজকে আমি কমপ্লিট করার ডিসিশন নিয়েছি। প্রায় 2 বছর আগে পেন্টিংটা আমি শুরু করেছিলাম, তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ ফ্রুটসগুলোর কালার কেমন পেইল হয়ে গিয়েছে, সেগুলো আবার নতুন করে ডার্ক করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার ড্রাইনিং এর জন্য আমি ক্রিয়েট করছিলাম, বাট মাঝখান দিয়ে একটা গ্যাপ পড়ে যাওয়ার জন্য আমি এটা আর হাত দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য। তো ভাবলাম আর কতদিন ফেলে রাখবো, দ্রুত কমপ্লিট করে ডাইনিং এ যেখানে আমি লাগানোর প্ল্যান করেছিলাম সেখানে লাগিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, এটা স্টার্ট করে দিলাম। অ্যাকচুয়ালি এই টাইমটা আমি পাচ্ছিলাম না, আই ওয়াজ সো সিক, সেজন্য আমার সারা দিন হয়তো শুয়ে বসে থাকা লাগতো। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় যাতে আমার বোরিং না লাগে। তারপর ভাবলাম এই একটাই কাজ যেটা আমি শুয়ে বসে করতে পারবো, সো ওইটা কমপ্লিট করে ফেলি। তো এরকম আরেকটা পেন্টিং আছে স্ট্রবেরির বাস্কেট, সেটা এখনো ধরিনি, সেটা কমপ্লিট করব। অনেক দিন আমার স্টোর রুমে পড়েছিল, যার জন্য এর কালারগুলো ফেড হয়ে গিয়েছিল। তো আমি সেই কালারগুলো আরও নতুন করে দিয়ে এখন এটার আলো আধার ছায়ার যে খেলাটা সেটাই ওখানে খেলে দিচ্ছি। কথাগুলো একটু কবি কবি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, নর্মালি বলি। এখানে দেখো এসে গেছে টেডি, আমার সব কাজে তার হেল্প করা লাগবে, এসে হেল্প করার জন্য সে সবসময় প্রস্তুত। যাই হোক, আমি ফ্রুটসগুলো করে নিয়েছি। এখন ফ্রুটসগুলো কোথায় কোথায় যেখানে লাইট পড়েছে সেখানে হাইলাইটেডগুলো দিয়ে সে এমন একটা ভাইব এনেছি যে এটা গ্লসি একটা ফ্রেশ ফ্রুট, যেটা আলোতে পড়ে ওটা রিফ্লেক্ট করছে। অ্যান্ড এখন পাতার ভেতরে যে শিরা উপশিরা ওগুলো আমি কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি আমার পেন্টিং দেখে অনেকের ধারণা আছে আমি ট্রেনিং প্রাপ্ত কিনা, তো আগেই বলে দিই অ্যাকচুয়ালি আমি কখনোই পেন্টিং কোনো জায়গা থেকে ট্রেনিং পাইনি, কারণ আমার বাবার এটা পছন্দ ছিল না। ইভেন আমি চারুকলায়ও ভর্তি হওয়ার অনেক ঝোঁক নিয়েছি, আমার আব্বু সেটা অ্যালাউ করেনি। তো যতটুকু পেরেছি নিজে নিজে শিখেছি। আগে বাংলাদেশে বিটিভিতে একটা অনুষ্ঠান হতো বাচ্চাদের মনের কথা, এখানে আর্ট কিংবা রং করা এগুলো শেখাতো, ওগুলো দেখে দেখে আমি যতদূর পেরেছি। তখন তো আর ইন্টারনেট ইউটিউব এত কিছু ছিল না, তো আমি অ্যাকচুয়ালি আমার নিজের চেষ্টাও বলা যায় এবং গাইডলাইনগুলো পেয়েছি ওই চ্যানেলের ওই অনুষ্ঠানটা থেকেই। এক কথায় বলা চলে মুস্তফার মনোয়ারি আসলে আমার টিচার। মনের কথা প্রোগ্রামটা উনিই উপস্থাপনা করতেন এবং সব বেসিকগুলো উনিই শেখাতেন। তারপরে বিভিন্ন ছবি কিংবা পিকচার দেখে আমি আলো ছায়ার যেই বিষয়গুলো এগুলো খুব অ্যানালাইজ করে আমি সেটা ছবিতে আনার ট্রাই করতাম। যাক, এখন পাতা ফ্রুটস সবই হয়ে গেছে, এখন বাস্কেট করার পালা। বাস্কেটটা আমি করতে গিয়ে খুব হ্যাসেল ফেস করেছি, কারণ একদম পাতলা পাতলা যেই ওইটার ভিতরে র্যাক যেই ডিজাইনটা ওটা ফুটিয়ে তোলা খুবই কষ্ট। তারপরে যতদূর আমার সামর্থ্যে খোলায় আমি ততটুকুই করেছি। বাইরের থেকে কেন হাজার হাজার টাকা দিয়ে পেন্টিং কিনবো, আমি নিজে মনে রং যা আসে সেভাবে, কিন্তু আমি যে পেন্টিংই করতে হবে তার কি মানে আছে? এটা তো একটা প্যাটার্ন কিংবা রং ছুঁড়ে একটা ক্যানভাসের উপরে দিন বিভিন্ন কালারের রং দিয়ে একটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট স্টাইলের পেন্টিং হয়ে যায়। তো সেভাবেও কিন্তু আমরা ঘর সাজাতে পারি। একটা ফোম গোল শেপ করে কেটে সেটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেছনের যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা ক্রিয়েট করেছি বিভিন্ন কালার্স দিয়ে। আসলে এটা তো একটা খালি ক্যানভাসের উপরে করা, এর উপরে কোনো প্রলেপ কিংবা কোনো কিছু না দিলে সেটা ডাস্ট প্রুফ হয় না, পরে পরিষ্কার করা যায় না। জন্য আমি একটা স্প্রে ইউজ করি, যেটা ইউজ করলে এটা তোমার ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ হয়ে যায়। ইজিলি কাপড় দিয়ে উপর থেকে ধুলোগুলো সরিয়ে ফেলা যায়। তো স্প্রেটা আমার হাজব্যান্ড হেল্প করছে আমাকে স্প্রেটা করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি স্প্রেটা কিন্তু একবার করলেই হয় না, শুকিয়ে পরপর কয়েকটা কোট দিয়ে এটা বিল্ড আপ করতে হয়। তো এই হলো আমার ফাইনাল লুক। আর আমি দেখি ডাইনিংয়ে লাগিয়ে এটা কেমন লাগে। অবশ্য ডাইনিংয়ে আরেকটা আগে থেকেই পেন্টিং করেছিলাম, সেটা অনেক আগেই করা হয়ে গিয়েছিল, কিন্তু এই উদ্যোগ দুটো নেওয়ার পরে আমি আর পেন্টিং করিনি অথবা টাইম পাইনি। তো আজকে এটা কমপ্লিট করলাম। আর নেক্সট ডেতে আমি স্ট্রবেরি বাস্কেটটাও আপনাদেরকে কমপ্লিট যখন করব তখন আমি একটা ভিডিও করে দেখে দিব। রুমগুলো আমার যেই পেন্টিং দিয়ে ডেকোরেট করা আছে সব পেন্টিংয়ের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল জিনিয়াস ইনসাইটে পেয়ে যাবে ইনশাল্লাহ।
And for more involvement, please subscribe and share my videos. Allah Hafiz.